নমস্কার। আজকে শিক্ষক দিবস উপলক্ষে আমার বিশেষ প্রতিবেদন। আমি গর্বিত, আমি মাস্টার, আমি পড়াই। হ্যাঁ, আমি মাস্টারি করি। গ্রামের লোকেরা এখনো বলে মাস্টার, তাতে কি যায় আসে? আমি পড়াই। প্রজেক্ট জমা করার দিন আসতে না পেরে 7 দিন পরে এসে যদি কেউ বলে আসতে পারিনি স্যার, পেট ব্যথা করছিল, আমি জানি তার কারণ, নিয়ে নিই তার খাতা, নম্বর বসাই তার নামের পাশে। হ্যাঁ, আমি পড়াই। একটা মেয়ে যার সমস্যা আছে, কি লেখে সে নিজেই জানে না, তাকে সময় দেওয়া দরকার, পারি না। একটা ক্লাসে 86 জন ছেলে মেয়ে, জানি অনেকেরই কিছু হবে না, তাদের বকি, ধমক দিই, যদি শ্রুতে ফিরে আসে না, তা হয় না। আর যার বিশেষ সমস্যা, তাকে সময় দিতে পারি না, তবু আমি পড়াই। একটা বাচ্চা দিন রাত মায়ের ঝগড়া দেখে, জুতো পেটাপিটির পর ঘনিষ্ঠতাও দেখে, সে বড় একা। স্যারকে ভরসা করতে চায়, ভরসা দিই, তাতে বদনামও হয়, তবু আমি পড়াই। ক্লাসে বলি, আমার ক্লাসটা ভালো করে কর, বোঝ। দরকার হলে 100 বার প্রশ্ন করবি, কিন্তু না বুঝে ছাড়বি না। কিন্তু কেউ প্রশ্ন করে না, কিন্তু তবুও পড়াই। গল্প বলি, গান, কবিতা, নাটক শেখাই ওদের, চরম আগ্রহ ওদের, কিন্তু পড়া ধরলেই কিচ্ছু বলতে পারে না, তবু আমি পড়াই। মানুষ হওয়ার শিক্ষা দিই, আবার জাতির ধর্ম পড়ি ওদের জিজ্ঞেস করে, লজ্জায় মাথা কাটা যায়, তবু আমি পড়াই। খেয়ে আসে না অর্ধেক সময়, তাদের পেট ব্যথা করে, আবার কেউ কেউ মিড ডে মিল খায় না, ছোট লোকরা রান্না করে বলে, বাড়িতে বারণ আছে যে, তবু আমি পড়াই। কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ওয়েসিস, বিবেকানন্দ, মাইনরিটি, ওবিসি, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, স্কলারশিপের বড় বড় ফর্দ, সাইকেল, বালা, জামা প্যান্ট, ভোটের ডিউটি, জনগণনা, ব্যাগ, বই, ভিটামিন ট্যাবলেট, বাড়িতে পায়খানা আছে কিনা, স্বাস্থ্য বিধান, নির্মল বিদ্যালয়, স্কুল ছুট, আরো আরো কত ব্যস্ততা। স্কলারশিপ করার জন্য বাবা মায়েরা ছুটে আসেন, কেন পেল না ও? কিন্তু গার্জিয়ান মিটিং ডাকলে কেউ আসে না, তবুও আমি পড়াই। ছেলে মেয়ে ফেল করেছি, পালিয়ে গেছে, সব দোষ আমাদের, তবু আমি পড়াই। এত বড় ক্লাস দেখতে পাচ্ছি, পেছনের বেঞ্চের ছেলে মেয়েগুলো শুনছে না, পড়া ধরি, শাস্তি দেই, তারপরও ওদের বাবা মা সবাই আসেন, আমরা ক্ষমা চেয়ে নিই, তবু পড়াই। পড়বি, অসুবিধে হলে তো আমি আছি, টিউশন করার দরকার নেই। বলি যখন, এলাকার টিউশন স্যারেরা খাপ্পা হন, তাল খোঁজেন অপদস্থ করার, ছেলেদের ডাকেন হেনস্থ করার জন্য, তারা বলে ওঠে স্যারের বিরুদ্ধে যাব না। এই জন্যই আমি পড়াই। রাজনৈতিক দলের নেতা যখন এসে বলেন, আমার সঙ্গে আপনার রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে,
কিন্তু আপনি বড় ভালো পড়ান। তখন মনে হয় এই জন্যই আমি পড়াই। কোনো অভিভাবক অহেতুক অপমান করে যান একদিন, আর পরের দিন তার ছেলে এসে বাবার হয়ে ক্ষমা চায়। এই জন্যই আমি পড়াই। বেড়াতে গিয়ে ভিন রাজ্যে দৌড়ে এসে প্রণাম করে যারা, তারা আমার ছাত্রছাত্রী। ভিড় বাসে সিট ছেড়ে উঠে দাঁড়ায় যারা, তারা সবাই আমার ছাত্রছাত্রী। আমি এই জন্যই পড়াই। পাশে বসা ছাত্র যখন বলে, স্যার এতদিন আপনি আমার টিকিট কেটেছেন, এবার আমি কাটি, তখন মনে হয় এই জন্যই আমি ছাত্র পড়াই। প্রাক্তন ছাত্রছাত্রীরা যখন বলে, স্যার কোনো দিন বই দেখে পড়ান না, যা বলেন সবটাই পেটের ভেতরে ঢুকে যায়, তখন মনে হয় এই জন্যই আমি পড়াই। শারীরিক অসুস্থতা ভুলে ছেলেমেয়েরা খোঁজ নেয় যখন, কবে আসবেন জিজ্ঞেস করে, তখন মনে হয় এই জন্যই আমি পড়াই। সব থেকে বেয়াদব ক্লাস থেকে পড়িয়ে বেরিয়ে আসার পর বিচ্ছিরি আওয়াজ করে একদিন আবার ক্লাসে ঢোকে। শুধু বলি, কে করেছিস বল, অপরাধ স্বীকার কর। কিচ্ছু বলবো না, না হলে ক্লাসে আর কোনোদিন আসবো না। মিটিং করে নিজেরা এসে ভুল স্বীকার করে, জড়িয়ে ধরে। তখন মনে হয় এই জন্যই আমি পড়াই। বাস স্টপে নেমে হেঁটে যাচ্ছি, বাইক, সাইকেল, মোটর সাইকেল বা টোটো এসে পাশে দাঁড়ায়। উঠুন স্যার, পৌঁছে দিয়ে আসি। ছেড়ে দিয়ে আসে বর্তমান বা প্রাক্তন ছাত্র। আমি তো পড়াই। অনুষ্ঠান বাড়ি, লোকজনে ঠাসা, চেলা চামুন্ডা নিয়ে ঢুকলো নেতা। আমাকে দেখতে পেয়ে পায়ে প্রণাম করে। পরিচয় করিয়ে দিই গিন্নির সাথে, বলি এলাকার দাপুটে নেতা। ছাত্র আমার ভুল ধরে, বলে, আগে বলুন স্যার আমি আপনার ছাত্র। আমি তো পড়াই। বিয়ে হয়ে যাওয়া ছাত্রছাত্রী নিজের ছেলে বা মেয়েকে দিয়ে আসে স্কুলে ভর্তি করতে, আর বলে যান, দিয়ে গেলাম স্যার, দেখবেন। এই জন্যই আমি পড়াই। আমি গর্বিত, আমি মাস্টার, আমি পড়াই। আমি গর্বিত, আমি মাস্টার, আমি পড়াই। ধন্যবাদ।